আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বৃষ্টি পড়ছে, খুব ভালো একটা ওয়েদার, ভালোই লাগছে। অনেক গরম, তাই ভাবলাম আজকে আর কি করা যায়। মনে পড়ে আমরাও কিন্তু এগুলোই ব্যবহার করেছিলাম। আমি আমার সময় এরকম নিউজ প্রিন্টের খাতা বাসায় তৈরি করতাম, আমার মা করে দিত, বোন করে দিত। আজ সময় এসেছে আমার ছেলেটাকে তৈরি করে দেওয়ার জন্য। তো আমি আমার ছেলেকে এই নিউজ প্রিন্ট দিয়েই করে দিই। তাই ভাবলাম পুরনো দিনের কথাটা একটু মনে করলে কেমন লাগে। এখনকার বাচ্চারা তো এগুলো ভুলেই গেছে, হাতে তৈরি করা। তাই তো নতুন কারিকুলামের সৃষ্টি। এখন ওদেরকেও এগুলোই করতে হবে। আমাদের সময় আমাদের মা বোনেরাও আমাদেরকে করে দিয়েছে, এখন আমরাও ওদের জন্য করছি, ওদেরকে শেখাচ্ছি। এখন ওরাও শিখবে। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। ও কিছু অঙ্ক করছে, ওর বাসার সব খাতা আমি এভাবেই তৈরি করে দিই। আমাদের সময় আমাদের নিউজ প্রিন্ট, হোয়াইট প্রিন্ট এগুলো দিয়েই খাতা তৈরি করতাম। এখন আর এই দিনগুলো নাই। এই দিনগুলোই গুছিয়ে দিতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে যে তোমরাও হাতে করে করতে পারো অনেক কিছু। সব কিছু কিনে নিয়ে আসার চেয়ে ঘরে তৈরি করে করলে সেটাতে আনন্দ অন্যরকম লাগে। এবং এই জিনিসটা যখন বাচ্চারা বুঝবে, তখন সে বাচ্চাটা খুশি মনে নিজে নিজেই সেটা করবে। এবং আমিও তাই চাই যে সব বাচ্চাদের ভেতরে এই মনোবলটা সৃষ্টি হোক। আমাদের সরকার করেছে যে বাচ্চাদের জন্য কারিকুলাম নতুন করেছে, কিন্তু ওদের উপর একটু চাপ পড়ে গেছে। এখন আমাদেরকেও বোঝার দরকার যে ওদেরকে এগুলো না শিখালে ভবিষ্যতে তাদেরও একটু কষ্ট হবে। যারা বিদেশে যে থাকে তাদের একটু কষ্ট হয় না? নতুন দেশ, নতুন পরিবেশ। আজকে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে এরকম করে শিখিয়ে দিই কিছু কিছু করে, তো ভবিষ্যতে তাদের জন্য আর কষ্ট হবে না। আমরা মা বাবারা মেয়েদেরকে আদর করে রাখি, কোথাও রান্নাঘরে যেতে দেই না, কাজ করতে দেই না। বড় হলে তো করবে, শ্বশুরবাসায় যেয়ে করবে, হ্যাঁ করবে তো। কিন্তু যখন করে তখন মেয়ের চোখের পানিটা দেখে মা বাবার খুব কষ্ট হয়। কিন্তু সে মেয়েও কিন্তু এক বাসার মা ছিল, আজকে এক ঘরের বউ, গৃহিণী এবং একটি মা। তাই বলি আমাদেরকেও ভুলে যেতে হবে, আমাদের বাচ্চাদেরকে দিয়েও কিছু কিছু করে কাজ করাতে হবে। এবং এরকম করে যদি নিজের হাতে তৈরি করে একটি খাতা তৈরি করে, তখন সে বাচ্চাটার মনেও খুশি লাগবে যে আমি একটি সুন্দর করে খাতা তৈরি করেছি, এবং সেই খাতাতে লেখার জন্য তার আগ্রহটা অন্যরকম হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।